হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ডিজিটাল সসবা রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। তো কবে লাস্ট ডেট, কবে শুরু হয়েছে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 15 এপ্রিলে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 14 মে অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে সাব ইন্সপেক্টর আর একটা হচ্ছে আপনার কনস্টেবল। যেটা সাব ইন্সপেক্টর সেটা উপরে রয়েছে, আর সেটা যে কনস্টেবল রয়েছে সেটা আপনার নিচে রয়েছে। এখানে আপনারা যদি নোটিফিকেশন ডাউনলোড করতে চান তো এটাতে ক্লিক করে নেবেন, নোটিফিকেশন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার অ্যাপ্লাই করার জন্য উপরের দিকে চলে আসবেন, এখানে যে অ্যাপ্লাই অপশনটা আছে এখানে যদি মাউস নিয়ে আসেন তো দুটো অপশন শো করবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আর একটা রয়েছে অলরেডি অ্যাকাউন্ট, মানে অলরেডি যার অ্যাকাউন্ট করানো রয়েছে। তো যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে নেবেন। কিছু কিছু নোটিশ দিয়েছে, এখানে নোটিশটা আপনারা দেখে নেবেন, তারপরে এখানে ক্লিক করে দেবেন। এখানে বলছি কান্ট্রি অফ ন্যাশনালিটি, আপনার যে কান্ট্রি রয়েছে, আপনার যে দেশ রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পার্সোনাল ইনফরমেশন দিতে বলেছে, এখানে ফুল নেম, যে আবেদন করবে তার ফুল নেম এখানে বসিয়ে দেবেন, আবার তার নামটা এখানে দিয়ে দেবেন। এখানে বলছে ইউ হ্যাভ দ্য চেঞ্জ ইউর নেম, যদি আপনি আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে ইয়েসে করতে পারেন, তাছাড়া আপনার নয়ে রাখতে পারেন। তো আমি নয়ে রাখবো। এখানে আপনার ডেট অফ বার্থটা পুরোটা বসিয়ে দেবেন। ক্যালেন্ডারে ক্লিক করে আপনার যে সালটা চয়েস করে নেওয়ার পর আপনার মাসটা চয়েস করে নেবেন। মাসটা চয়েস করার পর আপনার ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপর সেম আপনার এখানে সেই ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপর এখানে জেন্ডারটা রয়েছে, জেন্ডারটা এখানে বসিয়ে দেবেন। আবার জেন্ডারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে জেন্ডারটা বসিয়ে দেওয়ার পর আপনার বাবার ফুল নেম বসিয়ে দেবেন, আবার বাবার ফুল নেম এখানে বসাতে হবে। মায়ের নাম বসিয়ে দেবেন, এখানে মায়ের নাম বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার এখানে আধার কার্ডের নাম্বারটা আপনারা এখানে দেবেন। দেওয়ার পর ভেরিফাই আধার কার্ডের নাম্বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে আধার কার্ডের ডিটেলস রয়েছে, আপনার নাম শো করবে, আপনার আধার কার্ড শো করবে, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ শো করবে। যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনার বক্সে ক্লিক করে আগে চলে আসবেন। এবার কন্ট্যাক্ট ডিটেলসে আপনার এখানে আপনার ইমেল আইডি দিতে বলেছে, ইমেল আইডি দেবেন। দেওয়ার পর আপনার গ্রেট ইমেল ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপর মোবাইলে সেম মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন, ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর একটা পাসওয়ার্ড এখানে বানিয়ে নেবেন, যেটা হচ্ছে তার ক্যাপিটাল লেটারে, তারপর স্মল, তারপর স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড বানিয়ে নেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পর যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর প্রিভিউস অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে যে আপনি ফর্মটা ফিল আপ করেছেন তার একটা ডিটেলস শো করবে। যদি আপনি দেখেন যে ঠিকঠাক আছে তাহলে আপনারা ওখান থেকে ডাইরেক্ট আপনার ঠিকঠাক যদি থাকে তাহলে আপনার সাবমিটে ক্লিক করে দেবেন। তাহলে সাবমিট ক্লিক করার পর আপনার যে রেজিস্ট্রেশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। সেটা কমপ্লিট হওয়ার পর আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আর আপনার এখানে যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিছু নোটিশ এখানে শো করবে, দেখে নেবেন। দেখে নেওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশনে আপনার ক্লিক করে নেবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আপনার দুটো অপশন শো করবে, একটা সাব ইন্সপেক্টর আর একটা হচ্ছে তার কনস্টেবলের। সাব ইন্সপেক্টর উপরেরটা হয় আর নিচেটা কনস্টেবলের হয়, সেটাতে আপনার এখানে আই এগ্রি ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ডিটেলস যে আপনি ফিল করেছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই ডিটেলসগুলো এখানে শো করবে। তারপর আপনার এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে সিলেক্ট করে নেবেন, আপনার যে রিলিজন সেটা সিলেক্ট করে নেবেন, মাদার যে টন রয়েছে, আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনি এক্সাম দেবেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে হচ্ছে আপনার শরীরে যদি কোনো দাগ থাকে তো আপনার এখানে দাগ লিখে দেবেন, আর যদি না থাকে না করে দেবেন। তো যদি দুটো আপনার এখানে লিখতে হবে, এখানে একটা, এখানে দুটো লিখতে হবে। লেখার পর নিচে দিকে স্ক্রল করে চলে আসবে। তারপর হচ্ছে এখানে বলেছে কমিউনিকেশন ডিটেলস, কমিউনিকেশন ডিটেলসে আপনার ক্লিক করবেন। এখানে আপনি কি কাজ থেকে বিলং করেন সেই কাজটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন, আপনার ইস্যু অফ অথরিটি, মানে কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে সেই এখানে আপনারা দেখে নেবেন। লিখে দেওয়ার পর কবে ইস্যু হয়েছে ডেটটা এখানে, সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। আপনি যদি চান যে ফ্রিতে ট্রাভেল করতে তাহলে আপনি ইয়েস ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার যে নিয়ারেস্ট রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম এখানে বসিয়ে দেবেন। তারপর যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার যে এখানে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেখানে আপনার স্টেট আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার আবার সেম পার্মানেন্ট অ্যাড্রেসে তাই আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার এখানে ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। এখানে ফুল অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর আপনার ভিলেজের নাম বসিয়ে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন। সেম আপনাকে সেম করতে হবে। সেম করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন।
তারপর আপনার এখানে তারপর বলেছে ক্যাটাগরি ডিটেলস। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে আপনার ইয়েসে ক্লিক করবেন, না হলে নো ক্লিক করবেন আপনারা। তারপর বলেছে পার্সোনাল উইথ দ্য ডিসেবিলিটি, আপনি যদি কোনো পার্সোনাল ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে রাখবেন। বিসি সার্টিফিকেট হোল্ডার যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে রাখবেন আপনারা। অ্যাপ্লিকেশন হয়ে যদি থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন আপনারা। সেটা তো আপনার নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। তারপর হচ্ছে তো কোর্স যদি কোনো পড়া থাকে আপনার, সেটা আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করে রাখবেন আপনারা। এখানে আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে, আপনার যে ব্যাংক ডিটেলস রয়েছে সেটা আপনাকে ব্যাংক ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর তারপর সেভ টু নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এখানে কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, এখানে আপনার স্টেট চয়েস করে নেবেন, তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখান থেকে বোর্ড, যে আপনার কি বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। কত সালে আপনি পার্সিং করেছেন সেই সালটা দিতে হবে, আর রোল নাম্বারটা বসিয়ে তারপর নেক্সটে ক্লিক করতে হবে। আপনি যদি চান আরও এডিশনাল ডিটেলস দিতে তাহলে আপনি এড বাটনে ক্লিক করে আপনার এডিশনাল ডিটেলস আপনি দিতে পারেন। তারপর আপনি এখানে ফটো আপলোড করতে হবে, যেটা আপনার 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। আর আপনাকে এখানে সিগনেচার আপলোড করতে হবে, যেটা আপনার 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার প্লেসটা ডালবেন, এখানে প্লেসটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার প্রিভিয়াস অ্যাপ্লিকেশনে ক্লিক করে নেবেন, এগ্রিতে ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করার পর প্রিভিয়াস অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটা দেখে নেবেন। এখান থেকে দেখে নেওয়ার পর যেদিকে স্ক্রল করে চলে আসবেন, আসার পর সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে এই বক্সে টিক করে দেবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এখানে 250 টাকা পেমেন্ট করতে হবে। 250 টাকা পেমেন্ট করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা আপনার সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা রেলের যে ফর্ম ফিল আপ রেল প্রোটেকশন ফোর্সের সেটা আপনারা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।